16 বছরের ফ্যাসিবাদী অগণতান্ত্রিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানে অবৈধ অগণতান্ত্রিক পরিবর্তন করা হয়, যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। বৃষ্টিকে আল্লাহর রহমত হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ৫ই আগস্ট বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে এবং যেহেতু হাসিনা সরকারের আমলে বিকেল ৫টা ২২ জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন প্রধান উপদেষ্টা। এ সময় মঞ্চের দুই পাশে দাঁড়িয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, নাগরিক ঐক্যর মাহমুদুর রহমান মান্না, জামায়াতের মিয়া গোলাম পরোয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংহতি আন্দোলনের জুনায়েদ সাকি সহ অভ্যুত্থান সংহত রাজনৈতিক জোটের শীর্ষ নেতারা। বৃষ্টির মধ্যেই বক্তব্য শুরু করে ইউনূস বলেন, আল্লাহর রহমত হচ্ছে, সেই রহমত সঙ্গে নিয়ে আমি এক ঐতিহাসিক ঘোষণা পাঠ করছি। তার এ বক্তব্যের সময় অনেকে করতালির মাধ্যমে সমর্থন জানান। অনুষ্ঠান স্থলে বৃষ্টিপাত চললেও উপস্থিত নেতা কর্মী ও সমর্থকরা ছাতা হাতে কিংবা ভিজে দাঁড়িয়ে আছেন। আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও পুরো অনুষ্ঠান বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। সকলের জন্য মঙ্গল দান করুন, জাতির জন্য মঙ্গল নিয়ে আসুক। সবাইকে ধন্যবাদ। তাসলিমা আক্তার শিমু, SBS বাংলা।